আজ আমি আপনাদেরকে নিয়ে যাব কুড়িগ্রাম জেলার চর রাজীবপুর এবং চর রৌমারীতে। তো চলুন আপনারাও আমার সাথে। আমরা সকাল 9টায় নৌকাতে ভ্রমণ শুরু করি। চিলমারি থেকে চর রাজীবপুর যেতে সময় লাগে নৌকাতে 2.5 থেকে 3 ঘন্টা। এই দীর্ঘ পথ পরিক্রমা পাড়ি দিয়ে একই জেলায়, মনে হয় কোনো ভিন দেশে যাচ্ছি আমরা। একই জেলায় দুটি উপজেলা, এপাশে হচ্ছে চিলমারি নদী বন্দর আর ওই পাশে হচ্ছে চর রাজীবপুর এবং চর রৌমারী। আসলে নদী অঞ্চলের মানুষের কত যে কষ্ট, দুঃখ, দুর্দশা আপনি যদি কখনো এই নদী এলাকায় না আসেন তা কখনোই আপনি বুঝতে পারবেন না। এখানে প্রতিনিয়ত জীবনের সাথে যুদ্ধ করে বেঁচে থাকতে হয় প্রতিটি মানুষকে। আপনি কখনো কল্পনা করতে পেরেছেন মাত্র আধা ঘন্টার পথ আপনাকে পাড়ি দিতে হয় এই নৌকা করে জীবনের ঝুঁকি নিয়ে 3 ঘন্টা, যেখানে প্রতিটি পদে পদে রয়েছে, প্রতিটি পরতে পরতে রয়েছে জীবনের ঝুঁকি। আমরা যখন এই নদী পার হচ্ছি ঠিক তখন নদীর চরে কিছু ঘোড়া দৌড়াদৌড়ি করছি। এখানকার ঘোড়দৌড় আমার খুবই ভালো লেগেছে। আপনিও যদি কখনো এসে থাকেন এই চর রাজীবপুরে, এরকম ঘোড়দৌড় সৌভাগ্যবান হয়ে থাকলে দেখতেও পেতে পারেন। আমরা তো পাহাড় অনেকেই দেখতে চাই, কিন্তু কখনো কি আপনি লক্ষ্য করেছেন বালুর পাহাড়, যা একমাত্র শুধু কুড়িগ্রাম বা নদী বিদ্যুৎ এলাকায় আপনি দেখতে পাবেন। বালুর পাহাড় দেখতে খুবই ভালো লাগে। আর আমরা ছোটবেলায় অনেক খেলেছি এই বালুর পাহাড়ে। আমরা যখন দীর্ঘ পথ পরিক্রমা পাড়ি দিয়ে নৌকা ভ্রমণ শেষ করি, শেষ করার পরে চরে আমরা দেখতে পাই প্রচুর পরিমাণে সর্ষে ক্ষেত। এর জন্য সর্ষে ক্ষেত নয়, এক হলুদ রাজ্য। হলুদের রাজ্যে হারিয়ে যেতে কার না মন চায়। সত্যি আমাকে ভীষণ মুগ্ধ করেছে এই চর রাজীবপুর। আপনি চাইলে কিন্তু অনায়াসে এসে ঘুরে যেতে পারেন এই রাজীবপুর সর্ষে ক্ষেতে, হলুদের রাজ্যে। এখানকার মানুষের একমাত্র মাধ্যম হচ্ছে ভ্যান, অটোরিকশা। এতে করে তারা দৈনন্দিন জীবনের হাট বাজারে তাদের উৎপাদিত পণ্য নিয়ে যায় বিক্রি করার জন্য। আপনি যদি কখনো এই চরে গিয়ে থাকেন, এই নৌকায় করে নিয়ে যাওয়ার পর ভ্যান এবং ঠেলাগাড়ি কিংবা এই অটো রিক্সা ছাড়া আপনি কোনো কিছুই কিন্তু সেখানে পাবেন না। সারাদিন ঘুরে ফিরে নৌকায় ভ্রমণ শেষে যখন বাড়ি ফিরি তখন সূর্যটা ডুবো করে এবং নদীর ঘাটের পরিবেশ ছিল ঠিক এমনই। সবাই বাড়ি ফেরার জন্য ব্যস্ত, কেউ তাদের পণ্য নিয়ে যাচ্ছে, কেউ বা বাড়ি ফেরার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।